ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট আর ইজি একটা প্রজেক্ট। দেখুন এখানে স্টারগেজার কোস্টার বানিয়েছি, খুবই সুন্দর। এটা মাল্টি কালার, খুবই সুন্দর লাগছে দেখতে, কিউট। আর এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 3.5 mm কুরুশি কাটা আর এখানে এই যে মাল্টি কালারের 4 প্লাই উল ব্যবহার করব। প্রথমে দেখুন রেড কালারের ইয়ার নিয়েছি, একটা স্লিপ নট করে চেন 4 বানাবো। 1 2 3 4 চেন 4। ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন, ফার্স্ট যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন একটা রিং হলো। এখান থেকে চেন 3, রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব টোটাল 12। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার 12 ডাবল ক্রোশেট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখান থেকে চেন 3 নিয়ে সেকেন্ড রাউন্ড শুরু করছি। চেন 3, নেক্সট যে স্টিচটা আছে দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে, এখানে একটা ডাবল ক্রোশেট। যে স্টিচটার উপর ডাবল ক্রোশেট করেছি সেই স্টিচটাকেই তুলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। দেখুন কুরুশি কাঁটাটাকে এইভাবে ভিতর দিয়ে ইনসার্ট করে এটাকে তুলে একটা ডাবল ক্রোশেট করব। এটাকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট বলা হয়। নেক্সট দেখুন যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচটাতে দেখুন একটা রেগুলার ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে টোটাল আমার 24 ডাবল ক্রোশেট হয়েছে। তো এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করব, তো এটা এখানে ছেড়ে দিলাম। নেক্সট দেখুন নিউ ইয়ার্ন আমি নিয়েছি, এখান থেকে ফার্স্ট যে 3টি স্টিচ আছে 3 নম্বর যে চেনটা রয়েছে এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করব। দেখুন এইভাবে দেখুন দেখুন এখান থেকে থার্ড রাউন্ড শুরু করব। চেন 3 1 2 3 চেন 3। দেখুন নেক্সট যে স্টিচটা আছে এই যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। দেখুন ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে এটা নয়, তার পাশে তার আগে যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। দেখুন যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে তার আগে যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। দেখুন
নেক্সট দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে এটাকে তুলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, আর ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর দুটো নর্মাল যে রেগুলার যে ডাবল ক্রোশেট আছে সেটা করব। নেক্সট দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে রেগুলার দুটো ডাবল ক্রোশেট। এইভাবে থার্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এরপর দেখুন থার্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে নেক্সট রাউন্ডের নিউ ইয়ার্ন অ্যাড করব। এই যে দেখুন নিউ ইয়ার্ন এখান থেকে আমি অ্যাড করছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে হুকটাকে ইনসার্ট করে নিউ ইয়ার্ন অ্যাড করলাম, আর প্রিভিয়াস রাউন্ডে যে সুতোটা ছিল এটাকে কাট করে দেবো। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি নেক্সট রাউন্ড ফোর্থ রাউন্ড শুরু করব। চেন 3 1 2 3 চেন 3। এই যে ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে একটা নর্মাল ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশেট আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট করব, রেগুলার ডাবল ক্রোশেট। সেম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন যে দুটো ডাবল ক্রোশেট আছে এর উপর একটা করে ডাবল ক্রোশেট করব, রেগুলার ডাবল ক্রোশেট। নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আছে এর উপরও একটা রেগুলার ডাবল ক্রোশেট করব। দেখুন 3টে স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করলাম। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা উপরে ফ্রন্ট পোস্ট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট যে দুটো ডাবল ক্রোশেট আছে একটা করে ডাবল ক্রোশেট করব দুটো ডাবল ক্রোশেটের উপরে, আর ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট করব, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এটা আমাদের 4 নম্বর রাউন্ড। দেখুন এইভাবে পুরোটা এই পর্যন্ত কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে নিউ ইয়ার্ন এখান থেকে অ্যাড করব। ফার্স্ট 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে দেখুন 3 নম্বর চেনটা থেকে হুকটাকে ইনসার্ট করে এখানে একটা নতুন নিউ ইয়ার্ন অ্যাড করব। আর প্রিভিয়াস রাউন্ডে যে ইয়ার্নটা আছে একটু বড় রেখে কাট করে দেবো। এই দেখুন এই রাউন্ডে যে পিছনের যে থ্রেডগুলো দেখা যাচ্ছে এগুলো সব সিকিউর করে হাইট করে দেবো। দেখুন এখান থেকে ফিফথ রাউন্ড শুরু করব চেন 3 দিয়ে 1 2 3। ফিফথ রাউন্ড শুরু করব চেন 3। নেক্সট দেখুন যে স্টিচটা দেখা যাচ্ছে এই স্টিচটার উপরে একটা ডাবল ক্রোশেট রেগুলার। ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে দেখুন এই যে এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করলাম। নেক্সট দেখুন এই যে দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা যদি বাদ দিই দুদিকের মিডলে দেখুন 3টে ডাবল ক্রোশেট আছে। ফার্স্ট ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম, সেকেন্ড ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম। সেম মিডলে যে দেখুন এই 3টে যে ডাবল ক্রোশেট আছে একটা ডাবল ক্রোশেট করেছি,
2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে সেম ডাবল ক্রোশেটটার উপরেই একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট নর্মাল, দেখুন এর উপর ডাবল ক্রোশেটের উপরে। নেক্সট দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করলাম। নেক্সট আবারও দেখুন 3টে ডাবল ক্রোশেট রয়েছে মিডলে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেটটার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট, সেম সেকেন্ড ডাবল ক্রোশেটের উপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন থার্ড যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এসেছে, এর উপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন আবারও 3টে ডাবল ক্রোশেট আছে। ফার্স্ট ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেটটার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেটটার উপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, থার্ড ডাবল ক্রোশেটটার উপরে রেগুলার একটা ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, এর ওপর একটা নর্মাল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এইভাবে ফিফথ রাউন্ডটা পুরো এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফিফথ রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করব। সিক্সথ রাউন্ড শুরু করব। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে হুকটাকে ইনসার্ট করে ইয়ার্নটাকে দেখুন জয়েন্ট করলাম। প্রিভিয়াস যে রাউন্ডে ফিফথ রাউন্ডে যে থ্রেডটা আছে কাট করে দিলাম এখান থেকে। দেখুন এখান থেকে চেন 3 দিয়ে সিক্সথ রাউন্ড শুরু করছি। দেখুন চেন 3, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, 1 2, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করলাম চেন 3 দিয়ে। দেখুন সামনে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, এর ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন ফ্রন্ট পোস্টের আগে দুটো ডাবল ক্রোশেট আছে। ফার্স্ট ডাবল ক্রোশেটটার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেটটার উপরে একটা রেগুলার ডাবল ক্রোশেট, দুটোর ওপর দুটো ডাবল ক্রোশেট করলাম। দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এসেছে, এর ওপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন একটা রেগুলার ডাবল ক্রোশেট আছে, নেক্সট আবারও একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। দেখুন প্রথমেই করেছিলাম একটা স্টিচের ওপর দুটো ডাবল ক্রোশেট, এখানেও করেছি। নেক্সট দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট যে দুটো ডাবল ক্রোশেট আছে এর ওপর একটা একটা করে করব ডাবল ক্রোশেট, একটা একটা। নেক্সট দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট। নেক্সট দেখুন এখানে একটা ডাবল ক্রোশেট আছে, এর ওপর দুটো ডাবল ক্রোশেট করব। নেক্সট দেখুন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দুটো স্টিচে রেগুলার ডাবল ক্রোশেট করতে হবে একটা একটা করে, দুটো ডাবল ক্রোশেট। নেক্সট আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট যে একটা ডাবল ক্রোশেট আছে এর উপর দুটো ডাবল ক্রোশেট, রেগুলার ডাবল ক্রোশেট দুটো। তো দেখুন এটা আমাদের সিক্সথ রাউন্ড। এইভাবে পুরোটা আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি সিক্সথ রাউন্ড পুরো কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন এখান থেকে একটা বর্ডার দেব। দেখুন চেন 1 দিয়ে
দেখুন যে পিছন দিকে যে স্টিচটা আছে এইভাবে আবারও দেখাচ্ছি, চেন 1 দিলাম, চেন 1 দিয়ে পিছন দিকে যে স্টিচটা আছে দেখুন এর মধ্যে হুকটাকে ইনসার্ট করে এইভাবে সুতোটাকে বার করতে হবে, লুপটাকে নিতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট সেম ওয়েতে পিছন দিকে আমরা করব। সেম ওয়েতে নেক্সট যে স্টিচটা আছে দেখুন, নেক্সট যে স্টিচটা আছে দেখুন, নেক্সট যে স্টিচটা চেনটা আছে দেখুন এইভাবে তুললাম, তুলে লুপটাকে এভাবে বার করলাম, করে সিঙ্গেল ক্রোশেট নেক্সট স্টিচে দেখুন সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা যে স্টিচ আছে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। দেখুন পিছন দিকে করতে হবে এরকম, সাইডে পুরো এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি বর্ডারটা। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এখন এখান থেকে সুতোটাকে একটু বড় রেখে কাট করে দেব। দেখুন নিডলের মধ্যে থ্রেডটাকে ভরে নিয়েছি, এখন ঠিক এই যে এখানে দেখুন স্টার গেজার কোস্টার ইজ রেডি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।